ফরিদপুরে সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের পর অনেকটাই থমথমে পরিস্থিতি রয়েছে সেখানে। আজও অব্যাহত রয়েছে অবরোধ কর্মসূচি, তবে সকাল 6টা থেকে ভাঙায় মহাসড়ক অবরোধ কর্মসূচি থাকলেও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। এর আগে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সোমবার লাগাতার অবরোধের দ্বিতীয় দিন উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গা এবং আশপাশের এলাকা। ভাঙ্গা থানা এবং উপজেলা পরিষদে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এই সময় বেশ কয়েকটি গাড়িতে আগুনও দেওয়া হয়। এক সাংবাদিক সহ আহত হয়েছেন কয়েকজন। ওদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বাগেরহাটে আজ জেলা এবং উপজেলার সব নির্বাচন অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি রয়েছে। এবং ঠিক এই মুহূর্তের আপডেটটা একটু জানতে চাই, সহকর্মী এনামুল হক যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে। এনামুল, একটু বলবেন আসলে যেহেতু পূর্ব ঘোষণা অনুসারে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই উপজেলা অফিসটাকে আসলে ঘেরাও করার কথা বলা হচ্ছে, যারা ঘোষণা দিয়েছেন তাদের আশপাশে কাউকে আপনি দেখেছেন কিনা, এবং শুধু ঘেরাও নাকি অন্য কোনো কর্মসূচিও তারা এখান থেকে দিতে পারেন? নিরাপত্তার বিষয়টি একটু যুক্ত করে দেবেন। রাকিব, আপনি জানেন যে আসন বিলুপ্তির প্রতিবাদে কিন্তু কয়েক দফায় কিন্তু আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের ধারাবাহিকতা আজকেই কিন্তু জেলা এবং উপজেলার নির্বাচন কমিশন অফিসগুলো ঘেরাও অবস্থান কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি বাগেরহাটের, সেই কমিটির কো কনভেনার এম এ সালাম। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে কিন্তু এই যে ঘেরাও কর্মসূচি, সেটি কিন্তু বাগেরহাট যে জেলা নির্বাচন কমিশনার কার্যালয়, সেখানে কিন্তু ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও কিন্তু মোরেলগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় পালন করা হয়েছে এবং অবস্থান নেওয়া হয়েছে। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মোংলা উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়। এই কার্যালয়ে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এখানে আছি, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো যারা অবস্থান নেওয়ার কথা তারা কিন্তু অবস্থান নেননি এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন আছে। অন্যান্য যে নির্বাচন কমিশনার কার্যালয়গুলো আছে সেখানেও কিন্তু আমরা জেনেছি যে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আর যে অবরোধকারী বা অবস্থানকারী যারা রয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির যারা, তাদেরকে কিন্তু আমরা অনেক উপজেলায় দেখতে পাইনি নির্বাচন কমিশনার কার্যালয়। যথারীতি কিন্তু মোংলা সহ যে অন্যান্য উপজেলা যে নির্বাচন কার্যালয় রয়েছে সেখানে কিন্তু যথারীতি যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। তবে একটু আগে ব্রিফ করছেন বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনার এম এ সালাম। তিনি কিন্তু জানিয়েছেন যে এই আন্দোলন তাদের চলমান থাকবে যতদিন না পর্যন্ত তারা এই আসনটি পুনরুদ্ধার হয়, ততদিন পর্যন্ত কিন্তু সমস্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন। এর পরবর্তীতে কিন্তু তারা জানিয়েছেন যে অনশনের মতো কর্মসূচিও কিন্তু তারা দিতে বাধ্য হবেন। এছাড়া আরো একটি বিষয় আছে, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন এবং তারা জানিয়েছেন যে আইনি লড়াইয়ের মাধ্যমেও তারা জয়ী হবেন এবং আসনটি ফিরে পাবেন। রাকিব জি, অনেক ধন্যবাদ এনামুল। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে এবং জানার চেষ্টা করবো আসলে পরবর্তীতে তারা আসলে আসছে কিনা। যদি এসে থাকে তাহলে পরিস্থিতি নিশ্চয়ই আপনার মধ্যে জানতে পারবো। বন্ধুর সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক।